জ্যামিতি ক্ষেত্রে ভুল ছবি আছে এক, লেখা লেখা আলাদা, তাহলে কিন্তু কেটে 0 পেয়ে যাবে একদম। একদম সামঞ্জস্য হতে হবে, কিন্তু যতটা পর্যন্ত সামঞ্জস্য হবে ততটা পর্যন্ত নাম্বার হবে। একদম। এবং এর সঙ্গে সঙ্গে আপনি বলেন উপপাদ্য বা সম্পাদ্যের না, ক্ষেত্রে এর উপপাদ্য দুটোর মধ্যে একটা হলো, এটা 9 নাম্বার। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে এক্সট্রা জিওমেট্রি, মানে অর্থাৎ এই যে উপপাদ্যগুলো শিখছে ছাত্রছাত্রীরা, সেই উপপাদ্য প্রয়োগ করে জ্যামিতিক সমস্যার সমাধান। দুটো থাকবে, একটা করতে হবে 3 নাম্বার। এক্ষেত্রেও তাই, যদি প্রমাণটা নাও করতে পারে, কি দিয়েছে কি করতে হবে সেটা যদি ঠিক মতো লেগে আসে, সেক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং পেতে পারে। আচ্ছা কাজেই আমি প্রমাণটা পাচ্ছি না বলে করবো না, আমি দেখেছি এক্সট্রা জিওমেট্রি কঠিন ব্যাপার, আমি পারবো না, 3 নাম্বার অফ হয়ে যাচ্ছে, তা না। কিন্তু যতটা কি দিয়েছে পারবো। কি করতে হবে ততটা পর্যন্ত করলে, সেক্ষেত্রে যদি পার্ট মার্কিং এর ব্যবস্থা থাকলে সে পার্ট মার্কিং পাবে। আমি আচ্ছা। সেই জন্য বলবো যতটা পারবে ততটা তুমি করো। আর 11 নাম্বার তুমি যেটা বলে সম্পাদ্য, হ্যাঁ। সম্পাদ্যের না এখন অঙ্কন প্রণালী এখানে কোনো দরকার নেই, আচ্ছা। জাস্ট যা আঁকতে দিয়েছে সেটা ভালো করে তুমি এঁকে নাও, অঙ্কন প্রণালী লেখার দরকার নাই। এঁকে নেওয়ার পর যেটা আঁকতে দিয়েছে নিজে সেটা লিখে দাও, এইটা এই ব্যাস। ব্যাস, আর কিছু না। সুন্দরভাবে কিন্তু এই সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু আমি বলবো পার্ট মার্কিং আছে। আচ্ছা যদি বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত বা অন্তর্বৃত্তের কথা বলছি আমি, সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলে দেয়, এই বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো বা পরিবৃত্ত অঙ্কন করো। সেক্ষেত্রে কি ওই 3টে যে বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকলো তার জন্য নাম্বার থাকে আলাদা, আচ্ছা পার্ট 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 পার্ট। হ্যাঁ বা পরিবৃত্ত বা অন্তর্বৃত্তের জন্য যে জিনিসগুলো করতে হয়, কোণের অন্তঃসমাধিখণ্ডক বা বাহুর সমাধিখণ্ডক, যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, ওইটা আঁকার জন্য একটা এক্সট্রা নাম্বার থাকে।